বিগত কয়েক মাসে বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো সিরিজ খেলেছে সবগুলোতে কিন্তু হেরেছে। প্রথমটা শুরু হয়েছিল জিম্বাবুয়ের টেস্টের মাধ্যমে এবং জিম্বাবুয়ের কাছে একটা লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ টেস্টে। তারপর শুরু হয় আরব আমিরাতের টি-20 সিরিজ, সেখানেও বাংলাদেশের কিন্তু ভরাডুবি ঘটে। দেন আসে পাকিস্তানের টি-20 সিরিজ। আর পাকিস্তান টি-20 সিরিজে বাংলাদেশের অবস্থান এত নিম্ন পর্যায়ে চলে গেছে যেটা বলতে পারেন লজ্জারও বাইরে। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের কাছে টি-20-তে হোয়াইট ওয়াশ হয়ে গেছে। দেন আসে শ্রীলঙ্কা সিরিজ। শ্রীলঙ্কাতে প্রথম টেস্টে বাংলাদেশ কিন্তু ড্র করে, যদি বৃষ্টি না হতো বাংলাদেশ সেটা তো হেরে যেত। তারপরে দ্বিতীয় টেস্টে লজ্জাজনকভাবে হেরে যায়। সো এখন পর্যন্ত বাংলাদেশ যতগুলো সিরিজ খেলেছে প্রত্যেকটাতেই শুধু লজ্জা আর লজ্জা। আজকে কিন্তু শুরু হয়ে গেছে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সো এই ম্যাচে বাংলাদেশ জিতবে কিনা তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই, আর এই সিরিজ জিতবে কিনা সেটা তো দূরের কথা। বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারে তাহলে কিন্তু সরাসরি 2027 বিশ্বকাপের কোয়ালিফাই করবে। সো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা বাংলাদেশ কিন্তু চাইবে না কোনোভাবেই হাতছাড়া করতে, বাট তারা আসলে জিততে পারবে কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডে টিমের নতুন সূচনা, এবং এই সূচনার কিন্তু হাল ধরেছে তরুণ ক্রিকেটাররা। একসময় বাংলাদেশের 3 ফরম্যাটেই অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তাকে কিন্তু অনেক আগেই টি-20 থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপর তিনি কিন্তু ওয়ানডে এবং টেস্টে অধিনায়কত্ব করে আসছেন, বাট কিছুদিন আগে তাকে কিন্তু ওয়ানডে থেকেও বাদ দেওয়া হয় এবং অবশেষে তিনি কিন্তু নিজেই টেস্ট অধিনায়কত্ব থেকে লিভ নিলেন। সো এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে নানা রকম টাল বাহানা বলতে পারেন বিতর্ক। সো এই বিতর্কের মাঝেই কিন্তু বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়ে গেল ওয়ানডে ম্যাচের মাধ্যমে। এই প্রথম বাংলাদেশ কিন্তু পঞ্চ পাণ্ডববিহীন কোনো ওয়ানডে ম্যাচ খেলছে। এটা আসলে বাংলাদেশের নতুন যুগের সূচনা। দেখা যাক বাংলাদেশ ভবিষ্যতে কি করতে পারে। সাকিব তামিম বিহীন বাংলাদেশ কি আসলে জিততে পারবে, বা বাংলাদেশ যে আগের অবস্থানে ছিল সেই অবস্থানে কিন্তু এখন নেই, অনেক অনেক নিচে নেমে গেছে। এই বাংলাদেশ কি আবারও সেই অবস্থানে বা তার থেকেও ভালো অবস্থানে যেতে পারবে? আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন। শ্রীলঙ্কা সিরিজের পর আগামী 20 জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান। পাকিস্তানের সাথে 3টি টি-20 ম্যাচ রয়েছে এবং সেই সিরিজে বাংলাদেশ কি করবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বাট শ্রীলঙ্কা সিরিজের উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। বাংলাদেশ যদি এই সিরিজে ভালো করতে পারে তাহলে কিন্তু পাকিস্তানের সাথে একটা আসার সম্ভাবনা দেখা যায়। সো দেখা যাক কি হতে পারে। আর গাইস, বাংলাদেশের এই ওয়ানডে ম্যাচের নতুন যুগের সূচনায় আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে একটা স্কোয়াড তৈরি করতে পারেন, যে আপনি স্কোয়াড ঘোষণা করলে আপনার স্কোয়াডে কে কে থাকতো এবং ক্যাপ্টেন কাকে দিতেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো ভিডিও পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।